হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো লোটে মাছের ফিশ ফ্রাই। তো রেসিপিটা জানার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আমি এখানে কিছুটা লোটে মাছ নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি আদা বাটা, তার সাথে নিয়েছি একটা ডিমটা আমি পরে ফাটিয়ে নেব, পেঁয়াজ বাটা, পরিমাণ মতন রসুন বাটা, আর এখানে হালকা লঙ্কা বাটা আমি নিয়ে নিয়েছি। আর এখানটা নিয়েছি একটু টোস্টের গুঁড়ো বা তোমরা বেডের গুঁড়ো নিতে পারো, আর সুজি। এখানে আমি লোটে মাছগুলো মাঝখানে কাঁটাটা ফেলিয়ে আলাদা করে নিয়েছি। এবার আলাদা করে বেটে রাখা মশলাগুলি আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে ম্যারিনেট করব। তো মাছগুলো আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো একটু আদা বাটা দেব। সবটা আমি দিলাম না, কারণ সবটা লাগবে না। পেঁয়াজ বাটা দিচ্ছি, পেঁয়াজ বাটাও আমি পরিমাণ মতন দিচ্ছি, ঠিক যতটা লাগবে। তার সাথে সাথে দিলাম একটু রসুন বাটা। এবার আমরা এটা দিয়ে ভালো মতন মাছটা মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। মাছগুলো আমি এবার এই মশলাগুলোর সাথে একটু হলুদ গুঁড়ো দেবো, তাতে এটা কালারটা খুবই ভালো আসবে। দেখো, হলুদটা আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি সামান্য পরিমাণে লবণ দেবো। যার যতটা মাছ আছে সেই পরিমাণ অনুযায়ী তোমরা লবণ নেবে। এবার আমি এখানটা কিছুটা বেসন নিয়ে নিয়েছি। বেসনটা পরিমাণ মতন জল দিয়ে আমরা এবার এটা মেখে নেব। বেসনটা মাখার সময় অবশ্যই ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিতে হবে, না হলে বেসনটা যেরকম গোল গোল হয়ে রয়েছে এরকম হয়ে যাবে। তো এটা আমরা বেসনটা ভালো করে ফাটিয়ে নেব। এরপরে বাটিতে সেই ডিমটা ফাটিয়ে রেখেছিলাম আমি, সেই ডিমটাই বেসনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে বেসনটা আমি ভালো করে হাতে করে ওরকম ফাটিয়ে নেব। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে আসলে তেলটা দেবে, না হলে কিন্তু পকোড়াগুলো সব লেগে যাবে। তো তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়া অবধি আমরা ওয়েট করব। বেসনটা এরকমভাবে ফাটিয়ে নেবে যাতে উপরে এরকম ফেনা ফেনা তৈরি হয়। লঙ্কা বাটার যেটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর মাছগুলো একে একে এই বেসন আর এই ডিমের যে মিশ্রণটা রয়েছে এটাই চুবিয়ে নিয়ে এটা আমরা যে টোস্ট পাউডারটা ছিল, টোস্ট পাউডার আর সুজিটা আমি একসাথে করে নিয়ে এর মধ্যে হালকা করে করে লাগিয়ে তারপরে কিন্তু আমি এটা তেলে ভাজবো। তো এটা অবশ্যই ভালো করে লাগিয়ে নিতে হবে গায়ে। মাঝে মাঝে একটু চেপে দিতে হবে যাতে ওটা ভালোভাবে গায়ে বসে যায়, নাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ওটা ছেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এটা ভালোভাবে হয়ে গেছে। এবার এটা আমি আস্তে আস্তে তেলে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার তেলও গরম হয়ে গেছিলো, একদম ঠিকঠাক টাইমে আমি দিয়েছি। কাঁচা তেলের মধ্যে দিলেও কিন্তু এই ফিশ ফ্রাইটা লেগে যাওয়ার ভয় থাকবে। তো এটা আমি কম আঁচে আস্তে আস্তে করে ভাজবো। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই একটু লাল হয়ে গেছে। তোমরা অবশ্যই আস্তে আস্তে ভেজো। তো দেখো, এটা আমার ভাজা হচ্ছে প্রায় আস্তে আস্তে। তার সাথে সাথে আমি সাইডের ওগুলো রেডি করে নিচ্ছি। তো এটা আমার প্রায় উল্টে পাল্টে ভাজা হচ্ছে, আস্তে আস্তে লালও হয়ে গেছে। এরপর সাইড থেকে আমি আর একটা ছেড়ে দেবো, যেহেতু আমি অনেকটাই তেল দিয়েছি। এরপর এগুলি সব লাল লাল করে আমি ভেজে নেব। লাল লাল করে না ভাজলে কিন্তু এটা নরম নরমের মতন হবে। তো ভালো করে যদি কড়া করে ভেজে নিই তাহলে এটা খুব শক্ত হবে, আর সুজিটা দেওয়ার জন্য এটা খুব মুচমুচেও হবে। তো দেখতেই পাচ্ছ এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ভালো করে তেলটা ছেঁকে অবশ্যই নামাতে হবে। আমি এটা একটা প্লেটে নামালাম। আরেকটা যেটা দিয়েছি ওটা এখনও ভাজা হয়নি, তাই ওটা এখন আমি একটু ভেজে নেব। সবগুলো আমি এক এক করে ভেজে নিই। এবার আমি একে একে সব তুলে নিচ্ছি। যেগুলো ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে সেগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়েছি প্লেটে। তো এবার আমি এটা খেয়ে দেখবো যে কীরকম হয়েছে। বিশ্বাস করো, এটা খুবই টেস্টি হয়েছিল। আর তোমরা তো ভিতরে